ভেটনোভেট সি ক্রিম এর কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয় জানবো। ভেটনোভেট সি এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে বেটামিথাসন অ্যান্ড ক্লিওকুইনল ক্রিম। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ভেটনোভেট সি ক্রিম। এটা তৈরি করেছে জিএসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে। এটা 30 গ্রাম রয়েছে। 30 গ্রামের প্রাইস রয়েছে 64 টাকা 45 পয়সা। তো ভেটনোভেট সি ক্রিম কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয় জানবো। ভেটনোভেট সি এটা স্কিন ক্রিম। ভেটনোভেট সি দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি বেটামিথাসন অ্যান্ড ক্লিওকুইনল ক্রিম। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ভেটনোভেট সি ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য স্কিন। যদি আমাদের স্কিনে যদি কোনো ইনফেকশন দেখা দেয়, রেডনেস স্কিন মানে স্কিন যদি লাল হয়ে যায়, সোয়েলিং মানে স্কিন যদি ফোলা ফোলা ভাব দেখায়, ইচিং মানে স্কিন যদি কোনো চুলকানি ভাব থাকে, একজিমা যদি স্কিনে কোনো একজিমা হয়ে যায়, তো স্কিনে আমাদের ত্বকে যদি কোনো ইনফেকশন টাইপের কিছু দেখা যায় একজিমা, তো সেক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ভেটনোভেট সি ক্রিম। ভেটনোভেট সি ক্রিম ব্যাকটেরিয়াকে মেরে ফেলে খুব দ্রুত কাজ করে থাকে। ভেটনোভেট সি ব্যবহার করার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে স্কিন জ্বলতে পারে, জ্বালা ভাব লাগতে পারে, স্কিন চুলকাতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, ভেটনোভেট সি ক্রিম ব্যবহার করার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায়, তবে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ভেটনোভেট সি ক্রিম ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অ্যালার্জি। যদি আপনার কোনো কম্পোজিশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে, তো ভেটনোভেট সি ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারকে জানানো উচিত। ভেটনোভেট সি ক্রিম ব্যবহার করবেন না যেসব জায়গাতে, যেমন হচ্ছে চোখ, নাক, মুখের ভিতর, এইসব জায়গাতে ভেটনোভেট সি ব্যবহার করবেন না, এগুলো এড়িয়ে চলুন। ভেটনোভেট সি বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন, তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এসবই সাধারণত সতর্কতা মেনে ব্যবহার করা উচিত। ভেটনোভেট সি ক্রিম ব্যবহার করার ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে তার ডোজ নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে ব্যবহার করা কখনোই উচিত নয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দিনে 2 বার দিয়ে থাকে, সকাল রাত্রি। ব্যবহার করার সময় একটা পরামর্শ দেওয়া হয় যে স্কিনটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে মুছতে হবে, যেন স্কিনে কোনো জল না থাকে, শুষ্ক শুষ্ক স্কিন থাকে। তারপরে হালকা করে অ্যাপ্লাই করার পরামর্শ দেওয়া হয়। ভেটনোভেট সি ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত নয়, এতে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিওর টপিক ছিল যে ভেটনোভেট সি ক্রিম এর ইউসেজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা, সমস্ত কিছুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে। ভালো লাগলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।